নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে আপনারা পান সেই ব্যক্তিত্বকে যিনি আপনাদের ভরসার জায়গা, যিনি আপনাদের আস্থার কেন্দ্রস্থল, যিনি আজকে 40 বছরেরও বেশি সময় ধরে জ্যোতিষ জগৎকে আলোকিত করেছেন এবং যেখানেই তিনি থাকুন না কেন সেই জায়গাতে আমার মনে হয় জ্যোতিষের আলোতে আলোকিত হয়ে যায় এবং সারাদিনটাই তার জ্যোতিষ কেন্দ্রিক আলোচনা বা ক্লায়েন্টদের সাথে সাক্ষাৎ এভাবেই কেটে যায় এবং বলতে পারি যে সারাদিনে হয়তো তিনি জল খেতে ভুলে যাবেন, কিন্তু জ্যোতিষকে ছাড়া একটি মুহূর্ত কাটাতে পারেন না, এমনই একজন ব্যক্তিত্ব শ্রী ভৃগু আসল, যিনি 40 বছরেরও বেশি সময় ধরে আজকে কাজ করছেন এবং তার কাজের একটা স্বতন্ত্রতা রয়েছে। তিনি যখনই যেখানেই উপস্থিত থাকেন না কেন সেখানে কিন্তু মানুষ জড়ো হয়ে যায়, কারণ শ্রী ভৃগু আসল যে সততা বহন করে আজকের দিনে সেই জায়গাটা পাওয়া একেবারেই দুষ্কর ব্যাপার। ভৃগুদা যেখানেই থাকেন সেখানে যেমন আমরা একেবারে পিওর অ্যাস্ট্রোলজি বলতে যা বুঝি সেই অ্যাস্ট্রোলজির ব্যবহারকে আমরা পাই, সাথে তন্ত্র, এবং সেই তন্ত্র প্রয়োগগুলো তিনি করেন খোদ তন্ত্রের যে পীঠ রয়েছে আমাদের তারাপীঠ বা কামাখ্যা ধামে থেকে। এবং প্রতি অমাবস্যা তিথিতে আপনারা অবশ্যই তারাপীঠে আসলে দেখতে পারবেন শ্রী ভৃগু আসল সেখানেই উপস্থিত আছেন, মায়ের পুজো করছেন এবং আপনাদের মঙ্গল কামনায় যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সামনেই যেমন আমাদের আরেকটি অমাবস্যা যোগ রয়েছে আগামী 24শে জুলাই, সেই মহাযোগে ভৃগুদা আবার আপনাদের জন্য উপস্থিত থাকছেন তারাপীঠ ধামে এবং আপনারাও থাকছেন। আপনারা থাকছেন মানে যারা যারা আসতে চাইছেন, বিভিন্ন সমস্যায় রয়েছে, আপনারা কিন্তু এখন থেকে বুকিং করতে শুরু করে দেবেন। আজকের অনুষ্ঠানে ভৃগুদা আপনাদের জন্য উপস্থিত আছেন। ভৃগুদাকে অনেক অনেক স্বাগত, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার সে আশীর্বাদ এবং দীপান্বিতাকে আমার সে আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সদ্য কামাখ্যা থেকে ফিরে হ্যাঁ নমস্কার। কোথেকে করছেন? আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? বেহালা থেকে ফোন করেছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের বিষয়ে জানবো। ডেট অফ তোমার বার্থ ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে? না, বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন কিছু নাই, ক্যারিয়ার নিয়ে দেখছি, বিয়েটা পরে বলছি। আচ্ছা, বিয়েটা তো বার্থডেটা বলো। 21শে অক্টোবর 1995 সাল। টাইম? দুপুর 1:52 PM কলকাতা। বিয়ের ব্যাপারে জানবেন? হ্যাঁ, কত সালে হবে এটা উপরে। আচ্ছা আচ্ছা, এখন কি করছেন? চাকরি। আপনি এই যে প্রথমেই যে ফোন করলেন, কিভাবে পেলেন ফোনে একদম ফার্স্টে? আমি গ্লোব টিভিতে স্যারের অনুষ্ঠান দেখছিলাম, খুব ভালো লাগে, আজকে প্রথম লাইন পেলাম। আচ্ছা, আগে ট্রাই করেছেন, পাননি, কারণ এরকম করে প্রথমে পাওয়াটা কিন্তু মানে বলে একটা অসম্ভব ব্যাপারের মতো। স্যাটারডে জন্ম? স্যাটারডে? হ্যাঁ, শনিবার জন্ম। আচ্ছা, তোমার হচ্ছে মকর লগ্ন, সিংহ রাশি, আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্র, হ্যাঁ নরগণ। হ্যাঁ। তোমার কথা যে বিয়ে কোনো কি দেখাশোনা হয়ে গিয়ে মাঝপথে আটকে যাচ্ছে, কিন্তু তোমার বিয়ের যোগ কিন্তু 2 বছর আগে থেকে বলছি খুব ভালো, 2 বছর আগেই তোমার বিয়ে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, না এখনো হয়নি। 2023 সালে তোমার বিয়ে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তোমার কি বিয়ে দেখাশোনা এখন করছো না? হ্যাঁ করছি। চেষ্টা করো, তোমার বিয়ে তোমার শীতকালের দিকে বিয়ে হবে, অঘ্রাণ মাস মাঘ মাসের দিকে তুমি চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, একটু দেখে শুনে করো, নিজে থেকে কিছু করতে যাও না, অসুবিধা আছে, বুঝলে? আচ্ছা, তোমার এবছর হবে? হ্যাঁ, এই বছর হবে 2025-এ। তুমি চেষ্টা করো, 100% হবে। 2 বছর আগে কি কোনো যোগাযোগ হয়েছিল বা কোনো রিলেশনে ছিলেন? হ্যাঁ, দেখাশোনা করছি। হ্যাঁ, দেখেছেন ভৃগুদা কেমন 2023 সাল বলেছি, 2 না, বছর। ভৃগুদা যখন বললেন যে 2 বছর আগে, তার মানে একটা ওরকম সংক্রান্ত কোনো ব্যাপার হয়েছিল। যাই হোক, ভৃগুদার প্রেডিকশন মানে এভাবেই কিন্তু একেবারে নির্ভুল প্রেডিকশন, যেগুলো আমাদেরকে বিশেষ করে যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী তাদেরকে কিন্তু মানে অনেক কিছু শিখিয়ে দেয়। এই অনুষ্ঠানকে আমরা একটা শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবেও ধরে নিতে পারি।
বলুন কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার ছেলে তো আমার আচ্ছা, ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ। ছেলের নাম হচ্ছে রাজ চ্যাটার্জি, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 11 সেপ্টেম্বর হ্যাঁ 96। কি 96, 11/9/96, সময় 96, 96, 96। সময়টা বলুন। সময়টা আপনার 6:40 কিয়নঝড়। 6:40 কি সন্ধে? 6:40 সন্ধ্যে কে উড়িষ্যা কিয়নঝড়। কেয়নঝড়ে জন্ম, উড়িষ্যাতে। এখন কোথা থেকে ফোন করছেন? এখন আমি কলকাতাতে বসি। ও আচ্ছা, ঠিক আছে। কি নিয়ে জানবেন? না ছেলে কেরিয়ার নিয়ে জানতে চাইছে। আচ্ছা, কেরিয়ারের প্রশ্নটা বেশি আসবে। 11/9/96, সন্ধে 6:40, উড়িষ্যায় জন্ম, কেওনঝড়। কেওনঝড় না? আর যারা অমাবস্যার জন্য বুকিং করতে চাইছেন, আগামী 24শে জুলাই রয়েছে বিশেষ অমাবস্যা তিথি। সেই তিথিতে যারা কাজ করাবেন আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। বুকিং নাম্বার যেগুলো দেখুন স্ক্রিনে রয়েছে, সেই নাম্বারে আপনারা কল করুন। কল করে এখনই বুকিং করে নিন। 9830 করছে এখন কলকাতা থেকেই করছে। আচ্ছা, নাম্বারটা বলে দে, তারপর বলছি। আচ্ছা, 9830317358 অথবা 9903899266, এইগুলো হচ্ছে বুকিং নাম্বার। আর এমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা। হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওটা 6289628228। আচ্ছা, বুধবার জন্ম, বুধবার জন্ম। ওর মীন লগ্ন সিংহ রাশি, মীন লগ্ন সিংহ রাশি, সারা নেই। মগা নক্ষত্র, রাক্ষসগণ। ও সরকারি কিছু চেষ্টা করছে। হ্যাঁ, সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে। আচ্ছা, সরকারির দিকে চেষ্টা করতে বলো। এখন তো কিছু দেখছি না গো, এখন কোনো যোগাযোগ নেই। কারণ এখন ওর এমনি মীন লগ্ন শনিকেতু বসে আছে, ওইখানে এখন স্যাটার্ন ঢুকেছে, দ্বাদশে এখন রাহু ঢুকে গেছে। এখন দ্বাদশে রাহু, যোগাযোগের জায়গাটা এখন ডিস্টার্ব। মঙ্গল এখন কেতুযুক্ত হয়ে বসে আছে সিংহ রাশিতে এখন। হ্যালো সারা নেই, বন্ধ কর। হ্যাঁ, 27 জুলাই পর থেকে চেষ্টা করতে পারো। 27 জুলাই 27 জুলাইয়ের পর থেকে, মানে এই মাসের শেষের দিক থেকে চেষ্টা করতে বলবেন, ঠিক আছে? ওই সময় চেষ্টা। না, বিয়ের ব্যাপার দেখুন, একটা প্রশ্ন নিয়ে আসবেন। বিয়ের ব্যাপার জানতে হলে আপনি চলে আসুন চেম্বারে। মঙ্গলবার করে আপনারা ব্যারাকপুরের চেম্বারে পাচ্ছেন সৌভাগ্যচক্র। ব্যারাকপুরে সৌভাগ্যচক্রতে প্রতি মঙ্গলবার বসেন 5টা থেকে 9টা, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায়। এটি হচ্ছে অ্যাড্রেস। তাছাড়াও বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1। আর মানে আগামীকাল বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন গড়িয়াহাটের সৌভাগ্যচক্র চেম্বারে, ভাগ্যচক্র চেম্বারে। আর খাদিমের পাশে হিন্দুস্তান মার্ট নাম্বার 1। আর প্রতি শনিবার করে পাচ্ছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নাম বলুন মেয়ের আর ডেট অফ বার্থ। কোথায় করছে? মেয়ের নাম স্বস্তিকা ঘোষ। ডেট অফ বার্থ 2003। 2003 আগে বলুন, মাস আর তারিখ। 17/8/2003। আচ্ছা, 17 আগস্ট। হ্যাঁ, 17/8/2003। সময় বলুন। 5:15 সকাল। আর জন্মস্থান? কলকাতা। কেরিয়ার জানবেন বললেন তো? জন্মস্থান কলকাতা। 17/8/2003 সকাল 8:15 কলকাতা। না, 5:15 কলকাতা। ঠিক আছে, বুঝেছি। সানডে জন্ম ছিল, সানডে জন্ম। জন্মদিন কি ছিল? রবিবার। সেটা উত্তর দিন না। উত্তর শুনতে পাচ্ছেন না? ভেগুদা বলছেন যে কর্কট লগ্ন, মীন রাশি। জানি না। দেখুন, যখন বসবেন আপনারা যদি রাশি লগ্ন না জেনে থাকেন, ঠিক আছে, তাহলে আমাদের সাথে সহযোগিতা করবেন। ভৃগুদা যে কথাগুলো বলছেন তার রেসপন্স করার চেষ্টা করবেন, তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই।
আপনারা প্রেডিকশন পাবেন। কারণ শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলে দিলেন, ভিগুদা ওটা কষ্ট করে দেখে দেখে আপনাদের প্রেডিকশন করছেন, আর আপনাদের মনোযোগ নেই, অমনোযোগী অন্যদিকে আপনারা মন দিচ্ছেন, তাহলে তো এইভাবে হবে না। অনেকেই ফোনে ওয়েট করছেন। আচ্ছা ভিগুদা, এখন এই রিসেন্ট একজনের মৃত্যুর ক্ষেত্রে আমরা মানে একটা কথা শোনা যাচ্ছে যে চন্দ্র কেতু যদি এক ঘরে থাকে, অষ্টম ঘরে, তাহলে কি আয়ু হানিকর, শাস্ত্রে বলে আয়ু হানিকর। আচ্ছা, অল্পায়ু, অল্পায়ু থাকে। এখন 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 যে গ্রহের পজিশন, এখন শনি ঢুকে গেছে মিনে, রাহু ঢুকে গেছে কুম্ভে, কুম্ভ রাশি এখন তৃতীয় চরণ চলছে। এখন সপ্তমে কুম্ভ রাশির বিশেষ করে কুম্ভ রাশি এখন সাংসারিক বা পার্সোনাল লাইফ বা বিবাহ এইসব নিয়ে নানা রকম সমস্যা দেখা দেবে। কিন্তু আচ্ছা, এখন 27 জুলাই পর্যন্ত মঙ্গলের বছর, এটা মঙ্গলের বছর। অতএব মেষ রাশি, বৃশ্চিক রাশি, মঙ্গলের যে ক্ষেত্রে যারা জন্মেছে তাদের মানে খুব সাবধান। এখন ম্যাক্সিমাম মানুষের খুব সাবধানে থাকতে হবে। আচ্ছা, হাঁটা চলা, দু চাকা গাড়ি, মঙ্গলবার দিন কোথায় যাওয়া, মঙ্গলবার দিন কোথায় বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। আচ্ছা, 100%। 5ই জুলাইটা খুব সাবধানে থাকবেন, সবাইকে বলুন 5ই জুলাইটা খুব সাবধানে থাকবেন। 5ই জুলাই হচ্ছে শনিবার। আচ্ছা, শনিবার দিন কোথায় গাড়ি চালানো, দু চাকা চার চাকা বা কোথায় যাওয়া টাওয়া এইসব থাকলে সেখানে খুব সাবধানতা অবলম্বন করবেন। 5ই জুলাইটা খুবই খারাপ টাইম প্রত্যেকের ক্ষেত্রে। 27 জুলাই পর্যন্ত একটু সাবধানে থাকতে হবে। 27 জুলাই পর থেকে আস্তে আস্তে জায়গাটা অনেক দিকে ভালোর দিকে যাবে। অতএব 27 জুলাই মানে প্রত্যেকটা মানুষকে খুব সাবধানে থাকবেন, এটা খেয়াল রাখবেন কিন্তু। আর 5ই জুলাই যদি গাড়ি না চালান খুব ভালো। বেশ, গাড়ি দু চাকা গাড়ি যদি না চালান, বিশেষ করে দু চাকা গাড়ি যদি না চালান খুবই ভালো। বা কোথায় যাওয়া থেকে বিরত থাকবেন, দরকার বলে টিকিট ক্যান্সেল করে দেন, সেটাও ভালো। বেশ, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাবার সম্বন্ধে জানবো। কি সম্বন্ধে? বাবার ব্যাপারে জানবেন? নাম আর ডেট অফ বার্থটা বলুন। বাবার নামটা? কাজল মন্ডল। ডেট অফ বার্থ? কাজল। 31 ডিসেম্বর 1978। 31 ডিসেম্বর 1978। সময়? রাত 12 থেকে 12:30 মধ্যে। 1900 রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে। ঠিক টাইম। এটা 30 তারিখ রাত্রিবেলা বলছেন? 31 তারিখ হয়ে গেছে। 31 তারিখ। ঠিক আছে। আচ্ছা, ক্যালকাটা জন্ম? আর জন্মস্থান? অন্ডাল। হ্যাঁ, অন্ডাল। অন্ডাল। অন্ডাল তো ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে না? বর্ধমানে পড়ে, হ্যাঁ। অন্ডাল বর্ধমানে পড়ছে। আচ্ছা, যারা যারা আরেকবার বলবো, যারা বুকিং করতে চাইছেন 24 জুলাইয়ের অমাবস্যা উপলক্ষে কাজ করাতে চাইছেন, আপনারা কিন্তু এখনই বুকিং নাম্বারে আপনাদের নামগুলোকে নথিভুক্ত করবেন এবং আপনারা যে কাজ করাতে চাইছেন সে কথাও কিন্তু জানিয়ে দেবেন ফোনের মধ্যে। কারণ এই যে অমাবস্যা তিথি, এটা কিন্তু মানে অমাবস্যাগুলোই হচ্ছে বিশেষ যোগ, যেই যোগে ভৃগুদা আপনাদের কাজ করে থাকেন। ভৃগুদার কাছে আসা মানেই যে অনেক রত্ন আপনাকে ধারণ করতে হবে এই না, কিছু কাজ আছে, কিছু ক্রিয়া উনি বিশেষ যোগ যেমন অমাবস্যা যোগগুলোতে করে থাকেন। তারাপীঠে বসে যেই কাজগুলো করেন সেগুলো কিন্তু অনবদ্য ফল দেয়। অতএব যারা নানান সমস্যার মধ্যে রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অনেক অর্থ দিয়ে আপনারা রত্ন ক্রয় করতে পারছেন না, রত্ন কিনতে পারছেন না, আপনারা কিন্তু এই ধরনের ক্রিয়ার জন্য অবশ্যই বুকিং করে নেবেন। তারাপীঠে বসে ভৃগুদা এই কাজগুলো আপনাদের করে দেন, যেগুলো কিন্তু অব্যর্থ ফল দেয়। সামনে থেকে করি, সামনে থেকে, হ্যাঁ, আপনাদের পাশে বসিয়ে করায়, যে মানে এমন কাজ করে না যেটা আপনাদের থেকে গোপন করে লুকিয়ে আপনারা পরে বাড়ি গিয়ে দেখলেন যে তাবিজ দিয়েছে তার ভেতরে কিছু নেই, কাগজ আছে, এরকম নয়। আপনাকে পাশে বসিয়ে যজ্ঞতে আহুতি দিয়ে সেই যজ্ঞের জিনিসপত্র দিয়ে ভৃগুদা কাগজ এই কবচগুলো তৈরি করেন। অতএব এগুলো কিন্তু বিশেষ ফলদায়ী কবচ বা যন্ত্রম, যেটাই আপনারা নিতে চান না কেন, ভৃগুদা কিন্তু একদম আপনাদের সামনে সেগুলোকে তৈরি করে দেন। একদম নিশ্চিন্ত মনে নিতে পারেন, আস্থা রাখলে পরে অবশ্যই আপনারা কাজ পাবেন। সানডে জন্ম ছিল, সানডে শনিবার থেকে রোববার। হ্যাঁ, তোমার হচ্ছে কন্যা, তোমার বাবার হচ্ছে কন্যা লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, বুঝতে পারছো তো?
বর্তমান টাইমটা মানসিক এবং শারীরিক জায়গাটা খুব প্রবলেম করছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ বলুন। বর্তমান টাইমে শারীরিক মানসিক জায়গাটা প্রচন্ড প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম একদম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন। দেখো তোমার একটা কথা বলি, বাবা যদি থাকে সামনে, বাবাকে জিজ্ঞেস করো। অতীত কথা বলছি, অতীত যে মেলাতে পারে সে কিন্তু প্রকৃত জ্যোতিষী। বাবা অতীত জীবনে মানে আজ থেকে 10-12 বছর আগে প্রচন্ড ট্রাভেলের মধ্যে দিয়ে গেছিলো, তারপরে একটু ভালোর দিকে গেছিলো। বাবা কিন্তু নিজের লোককে বিশ্বাস করে সব কিছু হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন। খেয়াল করে দাও, বাবা কিন্তু নিজের লোককে বিশ্বাস করে সব কিছু হারিয়েছে। এবং তোমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু এমন মানুষ আছে, দেখা যাচ্ছে এখানে আমি বলে দেবো, পার্টিকুলার তার চেহারা বর্ণনা দিয়ে দেবো, যে 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 তোমাদের সারা জীবন ক্ষতি করে যাচ্ছে সব সময়। বুঝতে পারছো? হ্যাঁ প্রচন্ড আছে। হ্যাঁ ক্ষতি করে যাচ্ছে এবং শেষ করে দিচ্ছে। এখন বর্তমানে শারীরিক, অর্থনৈতিক, কর্মকেন্দ্রিক সব জায়গাগুলো তোমার বাবার খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। বাবা থাকে তো একটু ফোনটা দিতে পারো। বাবা আছেন সামনে? না না বাবা নেই তো। আচ্ছা সমস্যাটা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বাবা ইনকাম করছে কিন্তু পয়সা কোনো রাখতে পারছি না, বলছি তো অর্থনৈতিক, তোমার কি বলুন, কর্মকেন্দ্রিক, অর্থনৈতিক, আমি বলেছি কিন্তু এটা এইসব জায়গাগুলো প্রচন্ড ট্রাভেল দিচ্ছে। বাবা কোনো পয়সা ইনভেস্ট করবে, সে পয়সা রিটার্ন আসবে না এবং কাউকে পয়সা দিলে ফেরত পাবে না। বাবার থেকে নিজের লোক সবকিছু গুছিয়ে নিয়ে নিয়েছে, কিন্তু বাবার বিপদে কেউ নাই। আপনি অন্ডাল থেকে ফোন করেছেন? বুঝতে পারছো কি বলছি? হাওড়ার চেম্বারে আসতে পারেন আপনি, গড়িয়া। বাবার থেকে সবকিছু গুছিয়ে নিয়েছে, কিন্তু বাবার বিপদে কেউ নাই। বাস্তু নিয়ে সমস্যা, তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ খুব ডিস্টার্ব রয়েছে এবং তোমার বাড়ি ক্ষতিও করা আছে। বুঝতে পারছো তো? হ্যাঁ ভাড়া বাড়ি থাকো, যেখানে থাকো সেই ভাড়া বাড়ি উত্তর দিকে দেখো জলাশয় বা কোনো পুকুর বা কিছু দেখা যাচ্ছে, উত্তর দিকে দেখো। হ্যাঁ উত্তর দিকে পুকুর আছে? ঠিক, পূর্ব দিকে, উত্তর দিকেও ঘেঁষে আছে, উত্তর দিক আছে, ভালো করে দেখো, উত্তর দিকে দেখা যাচ্ছে জলাশয়। যাই হোক, আমার মনে বা হচ্ছে তোমার বাড়ির মধ্যে কোনো কল টল করেছে কি, কোনো পাতকোয়া কিছু জলাশয় যেটা রয়েছে উত্তর দিকে, এরকম কোনো ব্যাপার থাকতো। হ্যাঁ হ্যাঁ ক্ষতি করেছে, তোমার নিজের লোক করেছে, তোমার বাবার উপর দিয়ে বেশি চালাচ্ছে। বাবা বিশ্বাস করে, যাদের বিশ্বাস করে গেছে তারাই এসব ক্ষতি করে যাচ্ছে, বাবার নিজেরই লোক, বাবার ব্লাড কানেকশন লোক। এবার বুঝে নাও, বুঝতে পারছো তো? বাবার ব্লাড কানেকশন লোক, তোমার মামার বাড়ি মাসির বাড়ি কিছু বলছি না, বলছি বাবার ব্লাড কানেকশন লোক যিনি করেছেন তার গায়ের রং কিন্তু ফর্সা নয়, তার গায়ের রং ফর্সা নয়, গোলগাল চেহারা, মুখটা গোলপানা, চ্যাপটা মতো, চোখটা ঢোকা ঢোকা, দেখো চোখে চশমা, ঠিক আছে? হ্যাঁ এটা আগে দেখিনি এবার তাকে কি করে টাইট নাট বল্টু দিতে হয়, সেই তন্ত্র কামাখ্যা ওখানে যেতে হবে। এটা আপনি কি করতে চাইছেন এবার বলুন? একবার দেখি না কাউকে জানি না, যে বলতে পারবে সে ঠিক করতে পারবে না। তো যাই হোক, আপনার যদি মনে হয় যে এই জায়গা থেকে আপনার বাবাকে পরিত্রাণ দিতে হবে বা আপনাদের এই যে আর্থিক দুরবস্থা থেকে সরে আসতে হবে, তাহলে আপনি যোগাযোগ করুন। যেহেতু আপনি অন্ডাল থেকে ফোন করেছেন, আপনার জন্য হাওড়ার চেম্বার সবচেয়ে মানে বেস্ট হবে। অতএব হাওড়ার চেম্বারে বিগুদা শনিবার করে বসেন, আপনি হাওড়ার চেম্বারে চলে আসুন। অ্যাড্রেস হচ্ছে হাওড়াতে নবদিশা চেম্বার, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। হাওড়াতে এসে এটা বললে পরেই আপনি চলে আসতে পারবেন চেম্বারে, কিন্তু তার আগে এখন যেটা করতে হবে, বুকিং নাম্বারে ফোন করে আপনার নামটা বুকিং করে রাখুন। বলুন কে আছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন। হ্যাঁ আমি আমার ভাই দেবজিৎ ঘোষের ব্যাপারে আমি একটু জানতে চাইছিলাম। ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 21 এপ্রিল 1979, 21/4/1979। সময় বলুন। সময় হচ্ছে সকাল 9:15। আর জন্মস্থান? শিলিগুড়ি। কোথা থেকে ফোন করেছেন? শিলিগুড়ি।
ভাইয়ের ব্যাপারে জানবেন 21/4। আমি ভাইয়ের ক্যারিয়ারের ব্যাপারে জানতে দাঁড়া। চাকরির সুযোগ আছে কিনা, থাকলে কবে থেকে আছে? আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করুন, দেখছেন। 21/4/79, হ্যাঁ, সকাল 9:15 শিলিগুড়ি। 1979 সকাল 9:15 শিলিগুড়ি, তাই তো? আপনি আগের কোনো অনুষ্ঠানে ফোন করেছেন? আগে অনুষ্ঠানে ফোন করেছিলাম, আমি দিগুবাবুকে পেতে চাইছিলাম, পাইনি, তো আজকে আমি লাকিলি আর কি পেলাম। ঠিক আছে, সাথে থাকুন। শিলিগুড়ি, শিলিগুড়ি, দাঁড়াও। সকাল 9:15 শিলিগুড়ি, 21/4/79। ওকে নতুন কোনো চাকরি মানে চেষ্টা করছে এখন? হ্যাঁ, চেষ্টা করছে, কারণ মানে এখন তো বসে থাকার কথা নয়, কোনো কাজের মধ্যে আছে এবং ভালো চেষ্টা করছে, এটাই আমি যেটা দেখতে পাচ্ছি। না, বসে আছে আর কি, 3 মাস ধরে বসে আছে, কারণ চাকরিটা একটু আমার কোনো একটা কারণে গিয়েছে, তো আবার চেষ্টা করছে, বাট ঠিকভাবে আসছে না রেজাল্ট। আচ্ছা আচ্ছা, দেখছি। ওর হচ্ছে মকর রাশি, জানো তো? মকর রাশি, মিথুন লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবালিগণ। ওর চাকরির জায়গাটা খুব একটা খারাপ নয়, কিন্তু যোগাযোগের জায়গাটা বেশি ডিস্টার্ব। অনেক ক্ষেত্রে যোগাযোগ গুলো হয়ে গিয়ে হচ্ছে না, এরকম জিনিস হতে পারে, কিন্তু বুঝতে পারছো তো? হ্যাঁ, জয় হতে পারে, কিন্তু চাকরির জায়গাটা খুব একটা খারাপ না, চেষ্টা করে যেতে পারো। 2025-এ ভালো চাকরি আছে কিন্তু। হ্যাঁ, সেপ্টেম্বরের দিকে আছে, সেপ্টেম্বরে 10ই সেপ্টেম্বর লিখে নাও, 2025 10ই সেপ্টেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত ভালো টাইম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। আপনি এসে দেখুন, এখানে ছকে তো রয়েছে, কিন্তু তারপরেও যেটা করণীয় সেটা হচ্ছে যে ভালো সুযোগটা রয়েছে ওটাকে কাজে লাগাবার জন্য আপনাকেও কিছু প্রিকশন নিতে হবে। সেটা কি প্রিকশন সেটা জানার জন্য আপনাকে কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করতে হবে, আর নিজেকে চেষ্টা মানে চাকরির জন্য যাবতীয় যা কিছু সেটা তো করতেই হবে, বাদ বাকি অ্যাস্ট্রোলজিক্যাল কি করতে হবে সেটার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। কে আছেন বলুন? নমস্কার। কে বলছেন? ছেলের জন্য দেখাবেন? কোথা থেকে ফোন করেছেন? দুর্গাপুর থেকে ফোন করেছেন, ছেলের জন্য। ছেলের নাম কি? হ্যাঁ, কি মন্ডল? কৃষ্ণ। ডেট অফ বার্থ বলুন। কৃষ্ণ মন্ডল। 20/5/2006। টাইম বলুন। 6:20 সকাল 6:20। জন্মস্থান? অন্ডাল। ঠিক আছে। জন্মস্থান অন্ডাল? হ্যাঁ, সব অন্ডাল থেকে আসে না, এটা ফোন করেছে দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে ফোন করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছি। কেরিয়ার তো? না না, দেখছি। কেরিয়ার জানবি, কেরিয়ার নেই। এই কথা বলছি, টিভি সাউন্ড হয়ে গেছে। যাকে সাগার যে মানে শনিবার জন্ম ছিল, ও কি এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, খারাপ নয়, কলেজে পড়ুক, পড়াশোনার জায়গা খারাপ নয়, ভালোই আছে। চেষ্টা করো, টেকনিক্যাল জায়গাগুলো খুব ভালো। ওর বিশ্ব লগ্ন কুম্ভ রাশি, এখন শনি 7.5 চলছে, তৃতীয় চরণ ঢুকেছে, এখন অত একটু ভালোর দিকে যাবে, আগের থেকে ভালো যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, দেবারিগণ, অতএব পড়াশোনা মন দিয়ে করতে পারলে ওর টেকনিক্যাল জায়গাগুলো খুব ভালো আছে, বুঝতে পারছো তো? ওর বাইরের দিকে চাকরির যোগ আছে, বুঝতে পারছো মা? বাইরের দিকে চাকরির যোগ আছে, পড়াশোনা খুবই ভালো, মন দিয়ে পড়লে লেখাপড়া খুবই ভালো হবে, কোনো খারাপ কিছু আমার। তবে বন্ধুর জায়গা ভালো না, বন্ধু বান্ধব না করাই ভালো।
হ্যাঁ ভালো আছে, বন্ধুর জায়গাটা ভালো না, বন্ধু বান্ধব না করাই ভালো। যাক, ঠিক আছে। আচ্ছা, পড়াশোনার দিক থেকে ভৃগুদার সামনে কাদের আছে যারা মানে ডিস্টারবেন্স আসতে পারে? ডিস্টার্বেন্স আসতেই পারে, পড়াশোনা না করলে তো ডিস্টার্ব হবে। আমার কাছে সে জিজ্ঞেস করে তো লাভ নেই, বলে কাকু আমি পড়াশোনা করি না, আমি কি করে পাস করবো, তাহলে এসছিস কেন আমার কাছে? না না, তারা একটু বেশি করে পড়তে হবে, মানে তাদের সেই তো, না আমি পড়াশোনা অবস্থানের করি জন্য। না, তুই এসছিস কেন? হ্যাঁ, হ্যাঁ কি আছে দেখ। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি নদিয়া থেকে বলছি, সম্পর্কে জানবো। কি নাম আচ্ছা, মেয়ের? নাম বলুন। পৌলমী দত্ত, হ্যাঁ পৌলমী দত্ত, ডেট অফ বার্থ? 29 জানুয়ারি 2003। 25শে জানুয়ারি। 29 কত বললেন ডেট অফ বার্থ? হ্যাঁ, 29 জানুয়ারি, 29 জানুয়ারি 2003। 3 হুম, 3 টাইমটা বলুন। রাত্রি 9টা, 9:30, 9:30। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদের গ্রামের বাড়িতে ছিল। কি কি জায়গা? মুর্শিদাবাদ জন্মস্থান। মুর্শিদাবাদ, আর এখন কোথা থেকে ফোন করেছেন? নদিয়া থেকে। নদিয়া থেকে। আচ্ছা, 29/1/2003 রাত্রি 9:30 মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছেন। আগের অনুষ্ঠান দেখেছেন ভৃগুদা? না এই হ্যাঁ, অনুষ্ঠান যখনই টিভি খুললে দেখি হয়, তখন দেখি। হুম, চেষ্টা করেছি, এর আগে পাইনি। আচ্ছা আচ্ছা। বুধবার জন্ম ছিল, বুধবার। হ্যাঁ, এখন পড়াশোনা করছে? এখন পড়াশোনা করছে কি? হ্যাঁ, একটা পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। কন্যা লগ্ন ধনু রাশি, কন্যা লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ। প্রথম কথা বলছি, পড়াশোনার জায়গাটা ভালো না, কিন্তু মাঝে মধ্যে কি মনোসংযোগের কোনো ডিস্টার্ব হতো? আগেও হতো, এখনো হয়? সেরকম ডিস্টার্ব তো বুঝিনি কিছু। সেটা ওকে দাও, ও বলতে পারবে। কনসেন্ট্রেশনে একটু ডিস্টার্ব হবে, কিন্তু পড়াশোনার জায়গাটা খুবই ভালো, খারাপ নয়। মাঝে মাঝে মধ্যে কনসেন্ট্রেশন মনোসংযোগে ডিস্টার্ব হবে, বুঝলে? আচ্ছা, তোমার জ্ঞাতি শত্রু আছে অনেক, জ্ঞাতি শত্রু দেখছি। হ্যাঁ, সে আছে একটু। জ্ঞাতি শত্রু ভালো চায় না, এরম মহিলা আছে, মহিলা আসছে। হ্যাঁ হ্যাঁ মহিলা তোমার খুব জানাশোনা মহিলা, তাই তো? হ্যাঁ, দেখতে তো। হ্যাঁ হ্যাঁ, স্লিম ফিগার, দেখতে ভালো, হাইটও ভালো। যে তোমার মেয়ের ভালো কিছু হোক সেটা চাইছে না সবসময়। আমার তো আমি বিয়েটা নিয়ে কিভাবে এগোবো, সেটা ভালো করে ডিটেলসে দেখতে হবে বিয়ের জায়গাটা। দাদা মাঙ্গলিক আছে কি? না মেয়ে আছে? না না, তোমার মেয়ের মাঙ্গলিক নাই, যদি কেউ বলে সে কিছু জানে না। মাঙ্গলিক আছে? না, না, মাঙ্গলিক মাঙ্গলিক নাই, নেই। মাঙ্গলিক কোনো ইয়ে নাই, ফাংশন নেই। ঠিক আছে। ছেলেরা। আপনাকে কেউ বলেছে মাঙ্গলিক আছে? না, আমি জানতে চাইছি আছে কি? না না, ও, মাঙ্গলিক মানে অনুষ্ঠান দেখে দেখে মাঙ্গলিকের উপর একটা ভয় আছে, তাই জন্য বলছে। তো আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন এবং আপনাদের নামগুলোকে লিখিয়ে নেবেন। আগামী 24শে জুলাই হচ্ছে তারাপীঠে যাচ্ছেন, তার আগে আগামীকাল আপনারা পাচ্ছেন হচ্ছে ভৃগুদাকে গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান মাঠ নাম্বার 1। আর শনিবার করে বসছেন হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে, রেমন্ডসের শোরুমের শরৎ সদনের বিপরীতে আর রেমন্ডসের শোরুমের পাশে। আর মঙ্গলবার করে বসছেন ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায়। বাকি দিনগুলোতে পাচ্ছেন অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে, 38A বেনিয়াতলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। মঙ্গলবার কিন্তু স্পেশাল কিছু অফার থাকে আপনাদের জন্য, দুপুর 2টো অবধি যারা আসবেন তাদের জন্য সেই স্পেশাল অফার রয়েছে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি আমার ভাইয়ের ব্যাপারে জানি। ভাইয়ের ব্যাপারে জানবেন? কোথায় করছে? হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? নয়াটি থেকে। নৈহাটি থেকে। ভাইয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম পীতাম্বর। কি নাম? পীতাম্বর। প্রীতম। দীপান ধর না কি নাম বলছে? পীতাম্বর। প্রীতম। ডেট অফ বার্থ বলুন। 16/8/1988। সময়? সকাল 9টা 15। আর জন্মস্থান?
নৈহাটি হসপিটাল। নৈহাটি, ঠিক আছে বলছেন 16/8/88 সকাল 9:15 নৈহাটি। নৈহাটি জন্ম, জয় বড় মার জয়, তাই তো? জয় বড় মার জয়, জয় বড় মার জয়। যাকে টুইসডে জন্ম, মঙ্গলবার জন্ম, হ্যাঁ মঙ্গলবার। ওর কন্যা লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, টুইসডে জন্ম, মঙ্গলবার জন্ম, 16 আগস্ট 1988। দেখছি, দাঁড়াও। ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছো? আচ্ছা একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ ছেলে কি মানে কোনো কোনো সিদ্ধান্ত নিতে গেলে ঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এরকম হয়? ওকে জিজ্ঞেস করো তো। হ্যাঁ 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 এবং মাইন্ডটা খুব ডিস্টার্ব, কি করবে না করবে ঠিক বুঝতে পারছে না, যেটাই করুক মাঝপথে গিয়ে আটকে যায়, ছেড়ে দেয়, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ও কারু ওর হ্যালো, ওর মাঙ্গলিক দোষও আছে, এটা জেনে রাখবে, সেটা বিয়ের পরে বিয়ের ব্যাপারে কাজে লাগবে। ওর কেরিয়ার সংক্রান্ত ব্যাপারটা, ওর ভাগ্যস্থানে বৃহস্পতি আছে, খুবই ভালো গো, জায়গাটাকে নষ্ট না করে। ভাগ্যস্থানে বৃহস্পতি আছে, খুবই ভালো। ভাগ্যস্থানে বৃহস্পতি, দশমে শুক্র খারাপ, দশমপতি বুধ কেতুযুক্ত। ওর কাজের জায়গাটা ডিস্টার্ব, ওর কাজের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মন দিয়ে কাজ করতে পারবে না, কাজ করলে ছেড়ে চলে আসবে বা কাজকর্ম ছেড়ে দিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। যাক, ও যে কথাবার্তা TV চলছে সাউন্ডটাকে এখন বন্ধ বন্ধ কর। করুন। ঠিক আছে, বন্ধ কর। তুই কোনো লোককে দিয়ে করো না, বড় মার শরণাপন্ন, ওখানে বড় মা আছে খুব জাগ্রত, ওনাকে শরণাপন্ন, নিশ্চয়ই ভালো করবেন, মঙ্গল করবেন, বুঝতে পারছো মা? হ্যাঁ হ্যাঁ তুমি বড় মার সম্মান হও, মানে পায়ে পড়ে যাও, বড় মার পুজো দিতে বলো, বড় মা নিশ্চয়ই তোমার পথ দেখাবে, খুব ভালো। অত সুন্দর জায়গা বড় মা আছে, আর তুমি, হ্যাঁ তুমি এখানে যাবে কেন ওই জায়গায় থাকতে, তোমার বাড়ির কাছে? বড় মাকে শরণাপন্ন হও, বড় মার কাছে যাও, নিশ্চয়ই ভালো হয়ে যাবে তুমি। আমি বলছি শোনো, আমি না উপকার পেলে তোমাকে বলবো কেন? তুমি যাও, 100%, 100-এ 200% আমি পেয়েছি, তুমি যাও, পাবে, তোমার ছেলে ভালো হয়ে যাবে। বড় মাকে পুজো দাও, একটু দেখাও। ভাই ভাই হয় ভাই, হ্যাঁ ভাই, যাক, ভাইকে দেখাও না, কি যেই হোক, ছেলের ভাই। ঠিক আছে, হ্যাঁ, আপনি একটা কাজ করুন। হ্যালো, আপনি যখন ফোন করছেন, যাই হোক, যারা যারা ফোনে আসবেন আপনারা অবশ্যই আপনাদের টিভির সাউন্ডটাকে মিউট করে নিয়ে তারপরে কথা বলুন, কারণ ফোন যখন করেন তখন কিন্তু একটা আমাদের এখানে সাউন্ড আসে যেটা ডিস্টার্ব করে, তখন আপনাদের কথা আমরা শুনতে পারি না। তাই ফোন করার আগে আপনার টিভির সাউন্ডটাকে বন্ধ করে তারপরে ফোন করুন। আচ্ছা, এবার ভৃগুদা আপনি বলুন যে এই যে অমাবস্যা যোগে আপনি কি কি কাজ করছেন? আমার বৃহস্পতিবার পড়েছে, বৃহস্পতিবার ভালো বার পড়েছে, মায়ের বার পড়েছে তো, বৃহস্পতিবার এখানে অশুভ জিনিসগুলোকে ছাড়া নয়, হ্যাঁ, অশুভ জিনিসগুলোকে ছাড়া নয়, শুভ যাতে হয় সেটা দেখতে হয়। কারোর কোনো ক্ষতি করা আছে, ক্ষতি করার জায়গাটাকে ঠিক করতে হয়, কারণ অশুভ কাজগুলো করি না, হ্যাঁ, সেগুলো সামনেই করি, আচ্ছা, সামনেই করি, দানাদান করি, সেটা দেখিয়ে দিই, সামনে বসতে হবে। হ্যাঁ, অতএব সেরকম কোনো ব্যাপার থাকলে যোগাযোগ করতে বলো, বুকিং নম্বরে কথা বলবে, কারণ আস্তে আস্তে সব বুক পড়ে যাচ্ছে। হ্যাঁ। কামাখ্যা হয়ে এবার তারাপীঠ, কামাখ্যা থেকে আসলেন এই অমাবস্যা এবার যোগে, তারাপীঠ, কামাখ্যায় গেছিলেন, এবার তারাপীঠে অমাবস্যায়, এই অমাবস্যাতে যজ্ঞ করছেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। বলছি আমি রাজপুর থেকে বলছিলাম, আপনার নাম মৌমিতা সিং। বলছি আমি আগে আপনাদের অনেকবার গেছি, আমি ছোটবেলা থেকে আমি যাই, আমার বাবা মা যায় আপনার কাছে। কি নাম? কলকাতায় থাকতে। আমার নাম মৌমিতা সিং, আমার বাবার নাম রাজেশ সিং, আপনার কাছে যায়। কি রাজেশ, কি নাম? আমার বাবার নাম রাজেশ সিং, আমার নাম মৌমিতা সিং। আচ্ছা, যাই হোক, আমার যাই, এবার আমরা তো এখন কলকাতা থাকি না, নিউদারাপুর চলে এসেছি। এবার আমি একটা একজনের সম্পর্কে একটু জানতাম, আমার দিদির ছেলের সম্পর্কে একটুখানি। ছেলের দিদির নামটা ছেলের বলো। সম্পর্কে জানবে। ছেলের নাম হচ্ছে শুভ্রাংশু বিশ্বাস। সুধাংশু শুভ্রাংশু বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। বিশ্বাস, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আর ডেট অফ বার্থ হচ্ছে 2017 নভেম্বর মাসে জন্মেছে, 19 নভেম্বর। 19 নভেম্বর 2017। হ্যাঁ, বাচ্চা ছেলে। হ্যাঁ, টাইমটা বলুন। টাইমটা সকালবেলা, রবিবার ছিল, সকাল 10টা থেকে 5:30 মনে হচ্ছে। এই মনে আছে।
আপনি একটা কোষ্ঠী করিয়ে নেন ভৃগুদাকে দিয়ে, সেটা বেটার হবে। আচ্ছা, এই যে জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায়? জন্মস্থান আমাদের নিউ ব্যারাকপুরেই হয়েছে বাচ্চা। আচ্ছা, এবার আপনি বলুন, এই যে মানে ছোটবেলা থেকে আপনি আসছেন, আপনার বাবা মা এসছেন ভৃগুদার কাছে, আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করুন। ভৃগুদা কিরকম লোক, কিরকম প্রেডিকশন করেন, কেনই বা এতদিন ধরে আপনারা ভৃগুদাকেই একমাত্র নির্ভর করে রয়েছেন? আসলে আমার মা বাবা ছোটবেলা থেকে যেত ভিরু কাকুর কাছে, আমরাও যেতাম ওনার বাড়িতে শোভা বাজারে, ওখানেই আমরা দেখাতাম। আচ্ছা, বাবাকে অনেক কিছু উপকার করেছে, আমাদেরকে দিয়েছে অনেক কিছু, আমরা অনেক উপকৃত হয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক উপকৃত। মানে ভৃগুদা হচ্ছে আপনাদের ফ্যামিলির অ্যাস্ট্রোলজার, তাই তো? আমার বাবা এখন চলে এসেছি বলে শোভা বাজারে আমরা প্রায় যেতাম ওনাকে দেখাতে। আচ্ছা, বেশ, খুব ভালো। সানডে জন্ম ছিল? সানডে হ্যালো, সানডে জন্ম ছিল, রোববার? হ্যাঁ, রবিবার ওর মকর লগ্ন, বৃশ্চিক রাশি, এখন লগ্ন বৃশ্চিক রাশি। অনুরাধা নক্ষত্র। আচ্ছা আচ্ছা, একটু মাথা গরম হবে কিন্তু, বলে দিলাম। মাথা গরম মানে যেটু বলছি, ওই না সাংঘাতিক তীরন্দাজ বদমাস, এত দুষ্টু ছেলে। বয়স বেশি হয়তো বাচ্চা, আর বাচ্চারা। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তুই আমরা কেউ বদমাইশ ছিলাম না? তুই বল না। ও বড় হলে চেঞ্জ হয়ে যায়। আপনি আসুন, দেখুন। পড়াশোনা করে না, বাবা মার কথা ও বাচ্চা, ওকে ও বয়স কম। শোন, ওর বয়স কম, ওকে একটু গাইড করতে হবে। 8 বছর এরকম বয়স হতো, দেখে কি এমন বয়স। যাই হোক, দুষ্টু গাইড কর। ছেলেদেরকে কি করে ওখানে ওইটুকুনি বাচ্চাকে কিছু দেওয়া যায় না। না, সে কিরকম হবে না। আপনি দেখুন, কিছু টোটকা আপনারা করতে পারেন, সেগুলো ভৃগুদা হয়তো বলে দেবে। ও বড় হলে ওর প্রশাসনিক লাইনে কাজের যোগ রয়েছে, প্রশাসনিক লাইন, বুঝলি? আচ্ছা, প্রশাসনিক লাইন। পড়াশোনার জায়গাটা খারাপ নয়, যদি চেষ্টা করে। এখানে উচ্চ বিদ্যালয় আছে, পড়াশোনা ভালোই আছে, পড়াশোনা খারাপ নেই। ওর দশমে শুক্র বৃহস্পতি থাকলেও সেখানে শুভ, কোনো অশুভ কোনো কিছু দেখছি না। কাজের জায়গায় ভালো, সব ভালো। ও লগ্নে কেতুর রাহু দৃষ্টি, একটু স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে, সেটা নজর রাখবি। নাহলে এমনি ছেলে ভালো, খারাপ না। পরের বন্ধু কে আছেন? বাচ্চা তো এখন, বাচ্চারা এরকম সবাই। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। জয় মাতারা, জয় বন্তারা। আমি সাথী পাল বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি কাকুরবাড়ি থেকে ফোন করছি। কি নাম? সাথী পাল। ডেট অফ বার্থ বলুন। 1/8/61। 1/8/61। টাইম? 1/8। আমার বয়স 12:30। 61 সাল। বাবা, অনেক বয়স। দুপুর 12:30। হ্যাঁ, 12:30। এটা কি আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, আমার হাজবেন্ড মারা গেছে, সময়টা খারাপ যাচ্ছে। না, আপনার গলাটা শুনে বয়সটা কম লাগছে, তাই বললাম। জন্মস্থান কোথায়? হ্যাঁ দিদি, আমার বয়স হয়ে গেছে। জন্মস্থান কোথায়? বিহারে। বিহার। আচ্ছা, 1/8/61, দুপুর 12:30, বিহার। দেখে দিচ্ছেন ভৃগুদা। আচ্ছা, টুইসডে, মঙ্গলবার জন্ম, মঙ্গলবার। হ্যাঁ। তো মীন লগ্ন, মা তোমার মীন লগ্ন, মীন রাশি তুলা লগ্ন। মীন রাশি তুলা লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। এখন শনি 7.5 চলছে। শনি 7.5 চলছে, যার জন্য একটু খারাপের দিকে যাবে। শারীরিক, মানসিক এইসব জায়গাগুলো প্রচন্ড ট্রাবল দিচ্ছে। এবং তোমার বাড়ি, জমি জায়গা সংক্রান্ত কিছু ব্যাপার একটু ডিস্টার্ব ছিল, এখনো আছে, বুঝলে? কি বললো? কি স্বামী কি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছেন মানে সম্পত্তি নিয়ে একটু প্রবলেম আছে। সম্পত্তিগত ব্যাপার নিয়ে একটু প্রবলেম থাকবে। বলুন তো, সম্পত্তি, জমি জায়গা বা এইসব সম্পত্তিগত, অর্থনৈতিক, মানসিক, শারীরিক সব দিকে। যে আবার শনি 7.5, গোদের ওপর বিষ পড়া, আবার শনি 7.5 ঢুকে গেছে, যার জন্য খুব ট্রাবল দিচ্ছে মা। বুঝতে পারছো মা? খুব ট্রাবল দেবে। একটু কষ্ট করো। কোনো ভালো লোক দিয়ে দেখি না, একটু ভালো লোক দিয়ে দেখাও। বুঝতে পারছো? ভালো লোক দিয়ে দেখাও। কিছু তন্ত্র ক্রিয়া করে তোমার ক্ষতি করে রেখে দিয়েছে তোমার মানে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে।
আচ্ছা, তন্ত্র ক্রিয়ার দ্বারা ক্ষতিকারক কিছু করে রেখেছে তোমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, যার জন্য তোমাদের এত ট্রাবল যাচ্ছে, বুঝতে পারছো? তোমার বিশেষ করে অতএব কোনো ভালো লোক দিয়ে, কোনো তান্ত্রিক দিয়ে ছাড়াও, অভিজ্ঞ লোক দিয়ে দেখাও। অভিজ্ঞ বলেছি, লোক দিয়ে দেখি তাহলে ছাড়িয়ে নাও। ঠিক আছে, আপনি এসে একটু দেখা করুন ভৃগুদার সাথে, যে কোনো চেম্বারে, যে চেম্বার আপনার সুবিধে হবে সেখানে আসলে পরে ভৃগুদা বলে দেবেন কিছু উপায়, যার মাধ্যমে আপনার যে অভিপ্রায়, মানে আপনি যেটা করতে চাইছেন সেটা যেন কার্যসিদ্ধি হয়। সেই জায়গাগুলো ভৃগুদা দেখিয়ে দেবেন। কারণ এইরকম মানে গুপ্ত শত্রু বা সম্পত্তি নিয়ে প্রবলেম, অনেক জায়গা এরকম ধরনের সমস্যার জায়গাগুলো ভৃগুদা কিন্তু খুব সুন্দরভাবে সমাধান করে দেন, এবং আপনি সে ব্যাপারে ভৃগুদার উপরে একদম চোখ বুজে বিশ্বাস করতে পারেন, মানে ভরসা রাখতে পারেন। কিন্তু একটু আসতে হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় বামতারা, বলুন। জমিদার থেকে বলছি। হ্যাঁ, জয়নগর থেকে। কোথা থেকে বলছেন? জঙ্গিপুর থেকে। আচ্ছা, মুর্শিদাবাদে জঙ্গিপুর থেকে। কার সম্বন্ধে? নাম বলুন আর কি ব্যাপারে, মানে কার সম্বন্ধে জানবেন? প্রিয়াঙ্কা হালদার। প্রিয়াঙ্কা হালদার। ডেট অফ বার্থ বলুন। 24 নয়, তারপরে 24 নয়। ফোন কেটে যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে, ফোন কেটে যাচ্ছে। তাহলে প্রবলেম হচ্ছে, ঠিক করে বলো। আচ্ছা, যারা কাজ করাতে চাইছেন, যাদের এরকম শত্রুতার কারণে বিভিন্ন কাজে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, ছেলে মেয়ে নিয়ে সমস্যা, প্রচন্ড ছেলে বা মেয়ে অমনোযোগী, অনেক চেষ্টা করেও তাকে আপনারা শান্ত করতে পারছেন না, তাদেরকে বলবো। বা আপনার শারীরিক অসুস্থতা ইত্যাদি অনেক সমস্যা থাকে যেগুলো আমরা সমাধান করতে পারি না, তাদের জন্য আগামী 24শে জুলাই যে অমাবস্যা তিথি রয়েছে, অত্যন্ত শুভ একটি অমাবস্যা তিথি, ভৃগুদা তারাপীঠে বসে তার কাজ করবেন, মানে আপনাদের কাজগুলো করছেন। তাই যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা সত্তর বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। 9830317358 অথবা 9903899266, এই যে দুটি ফোন নাম্বার রয়েছে, এখানে ফোন করে বুকিং করুন। চেম্বারে এসে আপনারা কথা বলুন। এবং প্রতি মঙ্গলবার করে ভৃগুদার যে নিজস্ব চেম্বার রয়েছে, মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয় 38 বেনিয়াটলা স্ট্রিট, কলকাতা 5 হচ্ছে এর অ্যাড্রেস। মঙ্গলবার দিন আপনারা এখানে দুপুর 2টো, মানে বেলা 2টো অবধি একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। তাই আর্থিক কারণে বা আর্থিক অসুবিধার জন্য কেউ যদি এতদিন না দেখাতে পারতেন, এই ডিসকাউন্টের যে সুবিধে দিচ্ছে আপনাদের, সেই সুবিধে আপনারা গ্রহণ করতে পারেন। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন যে শনির 7.5 বা ঢাইয়া যাদের চলছে ভৃগুদা, তাদের জন্য একটু কিছু বলে দিন, মানে তাদের কিছু টিপস। হনুমান চল্লিশা পড়ো। হনুমান চালিসা যাদের ধাইয়া চলছে স্যাটানের খুব অসুবিধে, খুব মানে বিপদে আপদে পড়ে যাচ্ছ, তারা সকালে চান করে উঠে হনুমান চল্লিশাটা পাঠ করবে রোজ। দেখবে 100-এর মধ্যে 80% তোমাদের কেটে গেছে। আচ্ছা, অনেক বিপদ আপদ কেটে যাবে। হনুমান চল্লিশা এমনি যে কেউ পড়তে পারে। বিপদ আপদে যারা পড়ে আছে, যারা খুব যন্ত্রণায় ভুগছে, যারা কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছে, উল্টো পাল্টা ঝামেলায় জড়িয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অর্থ নাশ হচ্ছে, পয়সা করে রাখতে পারছো না, ধার ঋণে জড়িয়ে যাচ্ছ, হনুমান চল্লিশা পাঠ করো, দুর্ধর্ষ কাজ করবে। বেশ দুর্ধর্ষ কাজ করবে, আমি বললাম, করে দেখো আমার কথা শুনে। আর অমাবস্যা যোগে এই যে সামনে 24শে জুলাই বৃহস্পতিবার যুক্ত, যাদের ক্ষতিকারক কিছু করা আছে, ক্ষতিকারক যেন বন্ধন করে দিয়েছে, বিবাহ বন্ধন, কর্মবন্ধন, অর্থবন্ধন, এইসব বন্ধন করে রেখে দিয়েছে, মানে বাস্তু বন্ধন করে দিয়েছে, এইসব নানা রকম মানে প্রবলেমে ফেলে দিচ্ছে তোমাদের, তাদের ক্ষেত্রে তন্ত্রপীঠ কামাখ্যা বা তারাপীঠ হচ্ছে প্রযোজ্য জায়গা। 100% 200% প্রযোজ্য জায়গা। সামনে বসে সামনে কাজ হবে, দেখতে পাবে, যে কোনো সঙ্গে সঙ্গে ছাড়াবার ছাড়িয়ে দিচ্ছি সেটা দেখতে পাবে। অতএব বুক করে আসবে। ঠিক আছে, যারা যারা সমস্যায় রয়েছেন, যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারটা লিখে রাখুন, সেখানে ফোন করে বুকিং করুন। আর হোয়াটসঅ্যাপ বুকিং যারা করতে চাইছেন তাদের জন্য একটি নাম্বার রয়েছে 6289628228, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দূরের বন্ধুরাও অনলাইনে এই নাম্বারে অনলাইন কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়।